গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, তো এখন এসে গেছে স্নান টান করে পুজো দিতে। বড় চলে গেছে দোকানে, ব্রেকফাস্টে রুটি তরকারি বানিয়ে ওকে খাইয়ে পাঠালাম। ও গেছে 8:40-40। তারপরে স্নান করলাম, স্নান করে এসে গেলাম পুজো দিতে। প্রচণ্ড রোদ্রে উঠেছে, রোদ্রে পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টি দিলে তো উপায় নেই, রৌদ্র দিলেও উপায় নেই, এতে অবস্থা খারাপ। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার আসছি। তুমি যেখানে তুমি বসে এখানে রেখা দো, পরে নিব তারা। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। সাধন পথ ও শত্রু অলস্য। অপর একজন জিজ্ঞাসা করিলেন, বাবামণির সাধন পথের শত্রু কি? শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সাধন পথের পরমাবস্থায় শত্রু আলস্য, পরিণতাবস্থায় অহংকার। এক দেশ এক জেলা ছিল, প্রত্যেকে রাত্রে সে স্বপ্নে দেখত কে একজন এসে যেন বলছে যে তো তার বাড়ির উত্তর দিকে জঙ্গলের মধ্যে যে একটা নিম গাছ আছে, তার গোড়ায় এক ঘটি জল দেওয়া মাত্রই নিম গাছ আম গাছে পরিণত হয়ে যাবে। রোজই ঘুম থেকে উঠে জোলা ভাবে, ঠিকই তো, অকেজ নিম গাছটা যা দিয়েছে একটা পয়সাও আয় হচ্ছে না, তাকে আম গাছে পরিণত করা তো উচিতই। এই বলেই রোজ সে এক ঘটি জল নিয়ে নিম গাছের কাছে যায়, কিন্তু যে দেখে যে চতুর্দিকে অনেক জঙ্গল, তার কিছু না কাটলে আর পথ পাওয়া যাবে না, কিন্তু কটারি আনতে হলে আবার বাড়ি ফিরে যেতে হবে। অতএব সে সেদিনকার মতো নিরস্ত্র হয়ে নিম গাছের চতুর্দিকে নানা স্থানে মল পরিত্যাগ করে যে জলটা এনেছিল নিম গাছের গোড়ায় দেবার জন্য, সেটা জলটা দিয়ে শৌচ করে ঘরে ফিরল। এইভাবেই রোজই কাটারি খানা সঙ্গে নিয়ে যাবার আলস্যে তার নিম গাছের গোড়ায় জল দেওয়া হয়ে উঠল না, বরং মল ত্যাগের ফলে নিম গাছের কাছে যাবার পর দিনের পর দিন দুর্গন্ধ হয়ে উঠতে লাগলো। সাধন পথেও আলস্য এইরকমই শত্রু। প্রতিদিন শাস্ত্রমুখে নয়, সাধুমুখে নয়, গুরুমুখে নয় শুনতে পাচ্ছ যে সাধন করলে এই নিয়মের মতো তৃপ্ত বিশ্বাস জীবনটা অমৃতের মতো মধুময় হবে। পূর্বজন্মের শুভকর্মের ফলে সে কথায় বিশ্বাসও হচ্ছে, কিন্তু আলস্য বসে সাধন করছ না। এর ফল এই যে যতদিন দিন যাচ্ছে সাধন করার পর ততই দুর্গন্ধি মতো দূরস্তরণীয় হয়ে যাচ্ছে। তো এখন নিয়ে বসেছি ব্রেকফাস্ট খাওয়া। ব্রেকফাস্টে আজকে তো জানি স্কোয়াশ আলু তরকারি, রুটি আর চা। তো তখন একটু এসে বিশ্রাম করলাম, করে তারপরে জল আসলো, জল উঠালাম, জলে উঠিয়ে ভরে এখন এসে ব্রেকফাস্ট করতে। মেয়েকে দিলাম ব্রেকফাস্ট, মেয়েও খাচ্ছি রুটি আর স্কোয়াশের তরকারি আর ডিমের পোচ, আর আমি খাচ্ছি রুটি আর স্কোয়াশের তরকারি আর চা। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে ঠাকুরের বাসন মাজবো, তারপরে কাপড় ধুবো, আরও যা যা কাজ আছে এগুলো করবো, তারপরে রান্না করবো। বাজারে কোনো আসেনি, বাজার যখন আসবে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, শুনে থাকো। রান্না করছি, দেখাই তোমাদেরকে। এখানে হচ্ছে আলু, কাঁকরোল, কাঁঠাল বিচি সব কেটেছি, এটা দেখো একটা জানি।
বেগুন দিয়ে মাছ দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে কালিয়ে রাতের জন্য। আর এখানে মাছ কেটে ধুয়ে রেখেছি আর হচ্ছে তেলের বড়া। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো কী রান্না করলাম দেখাই গরমের মধ্যে। এই যে বেগুন দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে এখানে একটা ঝোল পাতলা করে ঝালি, আর এখানে হচ্ছে তেলের বড়া। মাছের মধ্যে একটু তেল ছিল তো তেলের বড়া। আর এখানে রাতের জন্য রাখছি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আগে তো কেটেছিলাম, তখন তোমাদেরকে দেখেছি। প্রচণ্ড রৌদ্র উঠেছে, কয়েকদিন দিল বৃষ্টি, তারপরে এখন প্রচণ্ড রৌদ্র, মানে গরমের অবস্থা। রান্না করছি আর ফ্যানের নিচে গিয়ে গিয়ে বসছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সন্ধ্যাবাতিটা একটু দিলাম, দিয়ে যা যা কাজ চা খেয়ে যাবে।